আপনি আমাদের এই রাস্তা দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে কিনা এটা আপনি জানাবেন, এবং আমাদের জনগণের এই ভোগান্তি দূর করার জন্য সিলেট ঢাকা সরাসরি একটি ট্রেন চালুর কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আপনি জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেহেতু আমরা ধন্যবাদ জানাচ্ছি, তৃণমূলের নেতা কর্মী আড়াই মাসে আমাদের মন্ত্রী এমপিরা আমাদের যে ভুল দেয়নি, আপনি আজকে আমাদের সারা বাংলাদেশের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের এবং বিএনপি নেতা কর্মীদেরকে একত্রিত করে আমাদের মধ্যে যে হতাশা শুরু হয়েছিল সেই হতাশা আজকে দূর করে আমাদেরকে আবার নতুন করে যে পথ দেখেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুইবারে বিশেষ করে মাননীয় প্রধান অতিথি, যেহেতু এটা আমাদের সাংগঠনিক সভা, পার্টির চেয়ারম্যান হিসাবে আপনার কাছে আমার একটি অনুরোধ, আমি দুইবারের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিলাম। আমরা স্বেচ্ছাসেবক দল থেকে বিদায় নিয়ে বিএনপিতে যেতে চাই। আমি এর আগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম। গত কাউন্সিলে আমি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদে থাকার কারণে আমাকে কাউন্সিলে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। আমি বিদায় নেওয়ার আগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা হওয়ার পর আজ পর্যন্ত আমরা আহ্বায়ক কমিটি থেকে বের হয়ে আসতে পারিনি। জেলা কমিটিরা বারবার আহ্বায়ক কমিটি হয়, উপজেলাগুলো হয়। আন্দোলন সংগ্রামে আমি অনেক ছেলেমেয়েদের কাজ করেছি, আপনার নির্দেশে মশাল মিছিল করেছি। আমার সম্মুখে 19 তারিখ আমি গুলিবিদ্ধ হয়েছে, আমার অনেক সহকর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। আমি বিদায় নেওয়ার আগে উপজেলাগুলো পূর্ণাঙ্গ করে যেতে চাই। আপনার অনুমতি চাই যাতে আমাদের আমি সেই কাজে পরিবেশ করে দিতে পারি। মন্ত্রী সাহেব সিলেটের সড়ক এবং রেলপথ বলার আগে আমি সাংগঠনিক বিষয়টা সংক্ষেপে বলি। যেই বিষয়টি আমরা এখন শুনলাম, এরকম সমস্যা আমাদের অনেক জেলাতেই আছে, অনেক অঙ্গ সংগঠনের ক্ষেত্রে আছে। আপনারা প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত, প্রত্যেকটা মানুষ আপনারা গত 17 বছর আন্দোলন সংগ্রামী ছিলেন। অনেক জায়গাতে আমরা বিএনপি হোক, যুবদল হোক, ছাত্রদল হোক, স্বেচ্ছাসেবক দলের হোক, আমরা বিভিন্ন অন্য অঙ্গ সংগঠন, আমরা অনেক জায়গায় কিন্তু জেলা বা উপজেলা পর্যায়ে সম্মেলন করেছি স্বৈরাচারের সঙ্গে, কষ্ট করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বাট সবগুলো আমরা করতে পারিনি। আমরা সেই প্রক্রিয়াগুলো আবার ইনশাল্লাহ সামনে শুরু করব। ঠিক আছে, প্রক্রিয়াগুলো ইনশাল্লাহ আবার শুরু করব। চলমান প্রক্রিয়া চলতে থাকবে, মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়, আমরা শুরু করবো। জি রবি সাহেব। আকাশ অঙ্গীকার করছি যে এই লোকোমোটিভ এবং কোচ 6 থেকে 9 মাসের মধ্যে আমরা এটা চালু করতে সক্ষম হব।